তবে আবার ধর্নাতকে ওনাকে আবার ধরে না তুলতে হয়, একা একা উঠবেন আমার মনে হয় না। বয়স হয়েছে, আতঙ্কিত, মানুষ স্নায়ুর উপর চাপ পড়ছে। ওই চিকেন স্যান্ডউইচ, চকলেট টকলেট ইত্যাদি নাকি সরবরাহ করেছিল কোন রাজীব ক্যাটারার সামথিং। তো সেই রাজীব ক্যাটারার এখন নেই, আমি জানি না চকলেট স্যান্ডউইচ এগুলো কে সরবরাহ করবে। হন, হয় ওই রাস্তা ছেড়ে দিন, আর না হলে আতঙ্কিত হন। কারণ আর এন রবির কাছ থেকে ওনার চোখে ধুলো দেওয়া বা ওনাকে এড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা বা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে উস্কানো বা উৎসাহিত করা, সেটা নেক্সট টু ইম্পসিবল। অজিত ডোভাল স্যারের থেকে নেক্সট স্টেজে যদি ইন্টেলিজেন্সে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দেশের বিপদগুলোকে বা রাষ্ট্রের বিপদকে নির্মূল করে দেওয়ার জন্য যে গুটি কয়েক মানুষ রয়েছেন অজিত ডোভাল স্যারের থেকে নিচে বা জুনিয়র, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন এই রবি স্যার। ভারতবর্ষে না মানে কোনো রাজ্যে আর বুদ্ধিজীবী নেই, সব বুদ্ধিজীবী চাষবাস পশ্চিমবঙ্গেই হয়। বাংলার কোনো মানুষ কি এই তথাকথিত বুদ্ধিজীবীদের এক পয়সার সম্মান দেন? একটু যান না আপনারা, মানুষের কাছ থেকে শুনুন মতামত। এই বুদ্ধিজীবী নামে যে এই ক্লিবলিঙ্গ মানুষগুলো রয়েছে, এদের মানুষ কোন চোখে দেখে, তাহলে সেটা যদি জানতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এরা কার সঙ্গে আছে। আর এ তো পুরনো বাংলা প্রবাদ আছে না, রতনে রতন চেনে। আমি আর কি বিস্তারিত ব্যাখ্যা করব। বাংলার মানুষ জানে যে ওনার সঙ্গে কারা থাকবে, হয় শেখ শাহজাহান, আরাবুল, কেষ্টা, আর না হলে এই সুমন, জয় গোস্বামী, শ্রীজাত, কৌশিক সেন, উপন্যাস ইত্যাদি। এর মাঝখানে তো সাধারণ মানুষের কোনো জায়গা দেখা যায় না। রঞ্জন চক্রবর্তী বলছেন? বলছি। স্যার বলছি, এই যে আর.এন. রবি আশায় নতুন রাজ্যপাল, তাতে কি উনি আশায় মুখ্যমন্ত্রী আরো আতঙ্কিত হয়ে পড়লেন? আমি তো শুনলাম, আমি খবরের কাগজেও দেখলাম, যারা ওই আজকাল আনন্দ করে বাজারে বিকৃত সংবাদপত্র পরিবেশন করে তাদের দেখলাম প্রথম পেজেই হেডলাইন এবং বেশ ওনার বক্তব্য বক্স করে লেখা হয়েছে যে আমি কি স্তম্ভিত, হতচকিত, এটসেট্রা এটসেট্রা, যে কেন্দ্রীয় সরকার গভর্নর অ্যাপয়েন্ট করলেন, এটা সংবিধান বিরুদ্ধ কাজ, কারণ আমার সঙ্গে পরামর্শ করা হয়নি। আমি একটা কথা খুব পরিষ্কার ভাবে তোমার শ্রোতাদের জানিয়ে দিতে চাই, খুব পরিষ্কার ভাবে, এবং আমি ওপেন চ্যালেঞ্জ করছি তোমার এই চ্যানেলের মাধ্যমে, যে যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মনে করে থাকেন যে উনি আজকের দিনে শুধু নয় 1947-এর পর থেকে ভারতের সর্বশ্রেষ্ঠ সংবিধান বিশেষজ্ঞ, তাহলে উনি মূর্খের স্বর্গে রয়েছেন। কারণ সংবিধানে পরিষ্কার লেখা রয়েছে 155 ধারা এবং 156 ধারায় যে সরাসরি ভারতের রাষ্ট্রপতি কোনো রাজ্যের জন্য রাজ্যপাল নিয়োগ করবেন ওনার প্রতিনিধি হিসাবে, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাজ দ্য কাস্টোডিয়ান অফ কনস্টিটিউশন ফর দ্যাট স্টেট। এবং রাজ্যপালের নিয়োগের জন্য রাষ্ট্রপতি অবভিয়াসলি কেন্দ্রীয় ক্যাবিনেট তাদের সঙ্গে পরামর্শ করে উনি রাজ্যপাল নির্ধারণ করবেন। কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট তারা কতগুলো নাম প্লেস করেন, সেখান থেকে রাষ্ট্রপতি ঠিক করে নেন যে কাকে রাজ্যপাল হিসাবে পাঠানো হবে, কে সঠিক ব্যক্তি, সমস্ত পরিপ্রেক্ষিত বিচার করে। এখানে একটি রাজ্যের তো কোনো প্রশ্নই আসে না। সেখানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেগুলো বলছেন এবং ওনার যে ওই পেটোয়া সংবাদপত্রগুলোকে দিয়ে বাজারে খাওয়াচ্ছেন যে কেন্দ্রীয় সরকার সংবিধানের বিরোধী কাজ করেছে, সেগুলো আর কিছুই নয়। উনি যে আতঙ্কিত, সে আতঙ্কের বহিঃপ্রকাশ, এবং আতঙ্কে উনি এখন দিশাহারা হয়ে গেছেন, আবোল তাবোল বকছেন। ওনার মানসিক সুস্থতা আমি কামনা করি। এক সময় আপনি আর.এন. রবির সাথে কাজ করেছেন, আমাদেরকে যদি একটু বলেন। দেখুন, উনি বা ডোভাল স্যার, এরা আমাদের ভারতীয় ইন্টেলিজেন্স সিস্টেমে এরা যে ঘরানার, সেই ঘরানার আমাদের প্রবাদ প্রতিম যে আমাদের পিতৃপুরুষ বলবো, আমাদের ভীষ্ম পিতামহ বলবো, রামেশ্বরনাথ কাও স্যার, আর.এন. কাও, যিনি রয়ের ফাউন্ডার ছিলেন, আইবি ডাইরেক্টর ছিলেন, এরা ওই ঘরানার।
এরা ওনার ভাব শিষ্য, আমরা এনাদের সঙ্গে কাজ করতে পেরেছি, এটা আমাদের পরম সৌভাগ্য। এই রবি স্যারের সম্পর্কে যেটা আমি খুব মানে ছোট করে যদি বলি, আজকের ভারতবর্ষে অজিত ডোভাল স্যারের থেকে নেক্সট স্টেজে যদি ইন্টেলিজেন্সে রাষ্ট্রীয় সুরক্ষার জন্য দেশের বিপদগুলোকে বা রাষ্ট্রের বিপদকে নির্মূল করে দেওয়ার জন্য যে গুটি কয়েক মানুষ রয়েছেন অজিত ডোভাল স্যারের থেকে নিচে বা জুনিয়র, তার মধ্যে শ্রেষ্ঠতম হচ্ছেন এই রবি স্যার। রবি স্যার দীর্ঘ প্রায় 2 দশকের বেশি আইডিতে ছিলেন। উনি এই ভারতের যে ইন্টেলিজেন্স সিস্টেম ওনার হাতের তালুর মতো চেনেন। বহু লোক জানেন না যে উনি এই যে ভয়ঙ্কর যে নাগা বিদ্রোহীরা বা নাগাল্যান্ডের যে বিচ্ছিন্নতাবাদীরা, যারা একটা সময় আমেরিকা এবং চীনের মদতে ভারতের জন্য বিরাট বড় সমস্যা তৈরি করেছিল নর্থ ইস্টে, উত্তর পূর্ব ভারতে, সেই নাগাদের কিন্তু উনি বাধ্য করেন বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে, শান্তি চুক্তির মাধ্যমে, বিভিন্ন বৈঠকের মাধ্যমে এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে ভারত সরকারের সঙ্গে শান্তি চুক্তিতে আসতে, এবং তারা নাগারা শান্তি চুক্তি মানতে বাধ্য হয় এবং নাগাল্যান্ড আজকে সম্পূর্ণ শান্ত। রবি স্যারের বহু কীর্তি রয়েছে, সেটা তোমার বলতে গেলে একটা সময়ের মধ্যে শেষ হবে না। এটা একটা বহু বিস্তারিত ওনার যে ক্যারিয়ার, উনি জয়েন্ট ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান ছিলেন এবং ওই যে বললাম যে ভারতীয় ইন্টেলিজেন্সে এই 3টে স্টপেজ আমরা বলি, রামেশ্বর নাথ কাও স্যার, স্বর্গীয় রামেশ্বর নাথ কাও স্যার, অজিত ডোভাল স্যার এবং রবি স্যার। সো ওনার সম্পর্কে আর আমি কি বলবো, ওনার সম্পর্কে কিছু বলার জন্য আমার সেই স্পর্ধাও নেই। একদম স্যার, ওই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত হয়ে পড়েছেন? দেখুন, মমতা ব্যানার্জি যদি নিজেকে মনে করেন যে উনি একজন রাষ্ট্রবিরোধী শক্তি বা রাষ্ট্রবিরোধী শক্তিদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চান রাষ্ট্রের বিরুদ্ধে, রাষ্ট্রীয় সুরক্ষার বিরুদ্ধে, তাহলে ওনার এই আতঙ্কিত হওয়াটা যথোপযুক্ত এবং আমি পরামর্শ দেব যে উনি আতঙ্কিত হন, হয় ওই রাস্তা ছেড়ে দিন আর না হলে আতঙ্কিত হন। কারণ RN রবির কাছ থেকে ওনার চোখে ধুলো দেওয়া বা ওনাকে এড়িয়ে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করা বা রাষ্ট্রবিরোধী শক্তিগুলোকে উস্কানো বা উৎসাহিত করা, সেটা নেক্সট টু ইম্পসিবল। এবং তার জন্য একদম আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি বদলেছে, বারবার আপনারা বলেন, তো সেই জন্যই কি এই RN রবিকে নিয়ে আসা হচ্ছে জাতীয় সুরক্ষার ক্ষেত্রে কি আরো কঠোর হওয়ার জন্য? দেখো, আমি একটা কথা বলি, যেটা বাংলার মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করছেন এবং লাফালাফি শুরু করেছেন যে নির্বাচনের আগে এটা রাজনীতিকরণ, এই সেই ইত্যাদি প্রভৃতি, এগুলো সম্পূর্ণ বোগাস। আই রিপিট, সম্পূর্ণ বোগাস। উনি আতঙ্ক থেকে বলছেন। কারণ পশ্চিমবঙ্গের যা অবস্থা, শুধু ডেমোগ্রাফিক চেঞ্জ নয়, তুমি পশ্চিমবঙ্গের যা অবস্থা সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এই শমশেরগঞ্জ, ধুলিয়া থেকে শুরু করে রিসেন্টলি ইরানে খামেনির মৃত্যুর জন্য পশ্চিমবঙ্গে মিছিল বেরোচ্ছে। ভারতবর্ষের একজন অন্যতম রাজনৈতিক নেতা সোনিয়া গান্ধী, উনি পদত্যাগ চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির। এই যে ভারতবর্ষে একটা সাংঘাতিক রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে, হাওয়া চলছে, আপনি উল্টো সাইডে দেখুন, বাংলাদেশ বর্ডারটা, ভারত বাংলাদেশ বর্ডারে সমস্ত সংসদগুলো জিতেছে, সাংসদ হয়েছেন জামাত ইসলামী। যেরকম ভাবে চাষবাস চলছে, পশ্চিমবঙ্গ কিন্তু খুব তাড়াতাড়ি ওই গাজা স্ট্রিপ বা ওই প্যালেস্টাইনের মতো অবস্থা হবে, যেখানে দেখবেন হামাসের লোকজন ঘুরে বেড়াচ্ছে। এটা অলরেডি শুরু হয়েছে। তো নির্বাচন আসবে যাবে, তৃণমূল জিতবে হারবে, বিজেপি হারবে জিতবে। আমি সিপিএম কংগ্রেসের কথা আমি এই মুহূর্তে আনলাম না, কারণ খুঁজে বেড়াতে হবে ওদের। এইসব তৃণমূল আর বিজেপি আসা যাওয়া চলবে। শেষ করতে দাও। এবার এটা গুরুত্বপূর্ণ, তৃণমূল বিজেপি নো ম্যাটার, ওটা আসবে যাবে, নির্বাচন আসবে যাবে, গণতান্ত্রিক প্রক্রিয়া আসবে যাবে, কিন্তু ভারতবর্ষের রাষ্ট্রীয় সুরক্ষা সবার আগে। এবং পশ্চিমবঙ্গ যে জায়গায় রয়েছে, যেটাকে আমরা বলি আগ্নেয়গিরি শিখরে বসে পিকনিক করছে, বারুদের স্তূপে। এই জন্য ভারত সরকার নিঃসন্দেহে সাংঘাতিকভাবে কনসার্ন। আমরা ভীত নই, আতঙ্কিত নই, আমরা সতর্ক
এবং সেই সতর্ক অবস্থার একটা নজির দেখলে যে ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ ডোভাল স্যারের পরে ইন্টেলিজেন্সের লোক, রাষ্ট্রীয় সুরক্ষার লোক, ওনাকে পশ্চিমবঙ্গের দায়িত্ব দিয়ে আনা হয়েছে। এর থেকে বড় স্টেপ আমার মনে হয় না কিছু হতে পারে এই মুহূর্তে। স্যার, মুখ্যমন্ত্রী আজকে অবস্থান বিক্ষোভে বসেছেন, বলছেন এটা গণতন্ত্র বাঁচার লড়াই, এটা অধিকার আদায়ের লড়াই, এই সমস্ত মন্তব্যগুলো করছেন। তাতে 1 লক্ষ লোক হয়েছে কি? ওনার ভাইপো বলেছিলেন না দিল্লি যাবেন 1 লক্ষ লোক নিয়ে, গেছেন? দেখো মানে ধর্না টর্না তো এটা একটা গণতান্ত্রিক অধিকার, সেটা নিঃসন্দেহে উনি বসতেই পারেন। তবে আবার ধর্নাটাকে ওনাকে আবার ধরে না তুলতে হয়, একা একা উঠবেন আমার মনে হয় না। বয়স হয়েছে, আতঙ্কিত, স্নায়ুর উপর চাপ পড়ছে। তো এটা তো এখন আর ওই জমানা নেই যে সিঙ্গুরের ধর্না 26 দিন লোকে দুর্জনে বলে। আমি জানি না, আমি বলতেও পারবো না যে ওই চিকেন স্যান্ডউইচ, চকলেট ইত্যাদি নাকি সরবরাহ করেছিল কোন রাজীব ক্যাটারার সামথিং। তো সেই রাজীব ক্যাটারার এখন নেই, আমি জানি না চকলেট স্যান্ডউইচ এগুলো কে সরবরাহ করবে। তবে এইসব ধর্না টর্না করে লাভ হবে না, পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে লাভ হবে না। গোস্বামী, কবির সুমনরাও রয়েছেন। মুখ্যমন্ত্রী বলছেন তারা দীর্ঘদিন ধরে আমার সাথে রয়েছেন, সেই সিঙ্গুর থেকে। বুদ্ধিজীবীরা রয়েছেন স্যার মঞ্চে। ভারতবর্ষে না মানে কোনো রাজ্যে আর বুদ্ধিজীবী নেই, সব বুদ্ধিজীবী চাষবাস পশ্চিমবঙ্গেই হয়। বাংলার কোনো মানুষ কি এই তথাকথিত বুদ্ধিজীবীদের 1 পয়সার সম্মান দেন? একটু যান না আপনারা, মানুষের কাছ থেকে শুনুন মতামত। এই বুদ্ধিজীবী নামে যে এই ক্লিবলিঙ্গ মানুষগুলো রয়েছে, এদের মানুষ কোন চোখে দেখে, তাহলে সেটা যদি জানতে পারেন তাহলেই বুঝতে পারবেন যে এরা কার সঙ্গে আছে। আর এ তো পুরনো বাংলা প্রবাদ আছে না, রতনে রতন চেনে। আমি আর কি বিস্তারিত ব্যাখ্যা করব। বাংলার মানুষ জানে যে ওনার সঙ্গে কারা থাকবে, হয় শেখ শাহজাহান, আরাবুল, কেষ্টা, আর না হলে এই সুমন, জয় গোস্বামী, শ্রীজাত, কৌশিক সেন, অপর্ণা সেন ইত্যাদি। এর মাঝখানে তো সাধারণ মানুষের কোনো জায়গা দেখা যায় না। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে